তারপর সেখানে গিয়ে কয়েকজনকে মিন্টু মেম্বারের বাড়ির কথা জিজ্ঞেস করতেই তারা বাড়িটা দেখিয়ে দিল। অবশেষে মুন্নি আর রাকিব গিয়ে পৌঁছালো রাকিবদের নানার বাড়ি। রাকিবের নানাকে দেখে রাকিব অনেক খুশি হয়ে তার সামনে গেল। কিন্তু রাকিবের নানা যেহেতু রাকিবকে আর কখনো দেখেনি, তাই তাকে জিজ্ঞেস করলো যে সে কে। রাকিব বলল যে, নানু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো দেখতে অনেকটাই মায়ের মতোই হয়েছি, তাও তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার মেয়ে আনোয়ারার ছেলে রাকিব। তোমরা এতদিন আমার থেকে দূরে ছিলে কেন নানু? তুমি জানো আমি তোমাদেরকে অনেক মিস করেছি। বলেই রাকিব ওর নানুকে জড়িয়ে ধরতে নিল, কিন্তু রাকিবের নানু ওকে দূরে সরিয়ে দিল আর ভয়ঙ্করভাবে চিৎকার করে ওকে এখান থেকে চলে যেতে বলল। রাকিব জানতো এমন কিছু হতে পারে, তাই রাকিব উত্তেজিত না হয়ে খুব শান্ত গলায় ও নানুকে বলল, নানু, তুমি যেহেতু আমাকে দেখতে চাও না, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকতে আসিও নি, শুধুমাত্র তোমাকে একটা খবর জানানোর জন্য এসেছি। গত 1 বছর আগে তোমার মেয়ে মারা গেছে, সাথে আমার বাবাও মারা গেছে। 1 বছর যাবৎ আমি খুব একা হয়ে গেছি নানু। আমাকে দু একটা বোঝানোর মতো কথা বলার মতো কোনো একটা মানুষ নেই। আমি ভেবেছিলাম কোনোভাবে যদি আমার নানা নানু আর দাদা দাদুকে খুঁজে বের করতে পারি, তাহলে হয়তো আমার এই একাকিত্বটা কমবে। কিন্তু না, তার হলো কই। আমি একা ছিলাম আর একাই রয়ে গেলাম। ব্যাপার না, আসি নানু, আসসালামু আলাইকুম। এই বলে রাকিব চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তখনই রাকিবের নানি এসে রাকিবকে জড়িয়ে ধরল। নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে কোনো মা কি দূরে থাকতে পারে? রাকিবের নানিও পারল না। একটু পর রাকিবের নানাও রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। তারপর সবাই একটু নর্মাল হওয়ার পর রাকিব সবাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদেরকে তো পেলাম, কিন্তু আমার দাদা দাদি, তাদের তো কোনো অস্তিত্ব আমি খুঁজে পেলাম না। তাহলে কি তাদের সাথে আমার দেখা হবে না? রাকিবের এই কথা বলার সাথে সাথে রাকিবের নানি ঘরে চলে গেল আর সাথে একটা কার্ড নিয়ে আসলো। তারপর সে কার্ডটা রাকিবের হাতে ধরে দিয়ে ওকে বলল যে এটা নাকি ওর দাদার দোকানের কার্ড। ওর দাদার দোকানদার ছিল আর নানারা ছিল বড়লোক মানুষ, তাই সে সময় রাকিবের মা আর রাকিবের বাবার বিয়েটা কেউ মেনে নিতে চায়নি। পরিবার মেনে না নিলেও তারা দুজন একে অপরকে ছাড়া থাকতে পারবে না বলেই একে অন্যের হাত ধরে এখান থেকে পালিয়ে গেছিল আর কোনোদিনও এখানে ফিরে আসেনি। রাকিব এই কথা জানতে পেরে পরের দিনই মুন্নি সহ বাকি সবাইকে নিয়ে চলে গেল তার দাদার বাড়ি। তারপর নিজের দাদার কাছে গিয়ে নিজের পরিচয় দিল রাকিব। রাকিবের দাদা রাকিবকে দেখে খুবই ইমোশনাল হয়ে গেল। এভাবে এত বছর পর দুটো ফ্যামিলি মিলে গেল। দুই ফ্যামিলিতে যখন আর কোনো বিবাদ থাকলো না, তখন ওদের নজর গেল মুন্নির দিকে। সবাই রাকিবকে জিজ্ঞেস করতে শুরু করলো, মুন্নিকে? মুন্নি রাকিবের কি হয়? রাকিব এক কথায় সবার জবাব দিল, মুন্নি আমার হবু বউ। তোমরা বিয়ের আয়োজন করো, আমি ওর বাসায় গিয়ে ওর বাসার সবাইকে নিয়ে আসছি। সবাই তো রাকিব আর মুন্নির বিয়ে নিয়ে খুশিতে মেতে উঠল। একটা বিয়ে নিয়ে দুটো পরিবারের মধ্যে একদিন অসম্ভব ঝামেলা হয়েছিল। বিয়ের জন্য পরিবার থেকে আলাদা হয়ে গেছিল দুটো মানুষ, আর আজকে আবারও আরেকটা বিয়ের মাধ্যমে সবাই কাছাকাছি চলে আসলো। যদিও সেই দুটো মানুষ আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাই বলে কি দুনিয়া থমকে থাকে? বেশ কিছুদিন পর রাকিব গেল মুন্নিদের বাসায়। মুন্নির সাথে রাকিবকে দেখেই ওরা বুঝে গিয়েছিল যে মুন্নি শেষ পর্যন্ত রাকিবের সাথে ওর বিয়ের কথা বলতে চলে আসলো। মুন্নি ছোটবেলা থেকেই খুবই একরোখা, তাই ওর কথা নিয়ে সবাই এত ঘাটাঘাটি করে না। রাকিবের ফ্যামিলির কথা শুনে আর মুন্নির ভালোবাসার কথা ভেবে সবাই এই বিয়েতে রাজি হয়ে গেল। বেশ কিছুদিন পর ওদের দুজনের বিয়েটা খুবই জাঁকজমকভাবে সম্পন্ন হলো। রাকিবের নানুর বাসায় ওর বাসর ঘরের আয়োজন করা হলো। বাসরাতে মুন্নি রাকিবের জন্য অপেক্ষা করছিল। এমন সময় রাকিব আস্তে আস্তে ঘরে আসলো। ঘরে ঢুকে একটা কাশি দিয়ে মুন্নির কাছে আসলো। বউ, আমি কি ভেতরে আসবো?
ভেতরে আসতে না চাইলে বাইরেও থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। ধুর, কি বলো? বাসরাতে আমি বাইরে থাকবো কেন? আর আমি বাইরে চলে গেলে তুমি তো ভেতরে একা হয়ে পড়বে, তাই না? এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? না মানে, একটু ভদ্রতা দেখাচ্ছিলাম আর কি। এটা কোন ধরনের ভদ্রতা হলো শুনি? এটা কোনো ভদ্রতাই হলো না ম্যাডাম। এবার আপনার মুখ বন্ধ। বলেই রাকিব মুন্নির দিকে এগিয়ে গেল আর মুন্নির নরম নরম ঠোঁট দুটো দখল করে নিল। মুন্নি আরো কিছু বলতো, কিন্তু হুট করে রাকিব ওর ঠোঁটে কিস করে দেওয়াতে আর কিছুই বলতে পারল না। বেশ কিছুক্ষণ পর রাকিব মুন্নির ঠোঁট দুটো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আর নিজের মাথার পাগড়ি আর গায়ের পাঞ্জাবিটা খুলে এক সাইডে রাখলো। তারপর আবারও মুন্নির কাছে গিয়ে ওর ঘাট থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিল। তারপর মুন্নির কানের কাছে আস্তে আস্তে নিজের ঠোঁট বিচরণ করতে লাগলো রাকিব। একটু পর মুন্নি রাকিবের পিঠ আঁকড়ে ধরলো আর রাকিবকে নিজের কাছে টেনে নিল। রাকিব মুন্নিকে শুয়ে দিয়ে মুন্নির পেটের কাছ থেকে শাড়িটা সরিয়ে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।